28 দিনের কম বয়সী একটি শিশুকে নবজাতক বলা হয়। এই ভিডিওটি আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে একটি নবজাতকের যত্ন নেওয়া উচিত। কারণ জন্মের পরে মাতৃগর্ভের বাইরের পরিবেশের সাথে শিশুর মানিয়ে নিতে একটু সময় লাগে। এই সময় সঠিক যত্ন না নিলে শিশুর মৃত্যু হতে পারে। শিশুর জন্মের পর প্রথমেই কি করা উচিত? স্তন্যপান। মায়ের প্রথম গাঢ় হলুদ বর্ণের দুধকে কোলোস্ট্রাম বলা হয়। জন্মের 1 ঘন্টার মধ্যে নবজাতককে এই দুধ খাওয়াতে হবে। তারপর দিনে এবং রাতে কমপক্ষে 8 থেকে 10 বার বা প্রয়োজন মতন আরও বেশিবার মায়ের দুধ খাওয়াতে হবে। নবজাতককে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধই খাওয়াতে হবে। যেসব শিশুরা 6 মাস অবধি কেবলমাত্র মায়ের বুকের দুধ খায় তাদের বুদ্ধির বিকাশ ভালো হয়, তাদের অপুষ্টির সম্ভাবনাও কম থাকে এবং পরবর্তী জীবনে অন্যান্য রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যায়। মায়ের বুকের দুধ খেলে মায়েদের স্তন এবং ডিম্বাশয়ের ক্যান্সারের ঝুঁকি কমে যায়। মায়ের বুকের দুধ ছাড়া চিনির জল, মধু, গরু বা ছাগলের দুধ, এমনকি শুধু জলও সদ্যজাত শিশুকে দেওয়া যাবে না। শুধুমাত্র বিশেষ প্রয়োজন হলে স্বাস্থ্যকর্মীর পরামর্শে ORS, ভিটামিন অয়েল বা সিরাপ অথবা ওষুধ দেওয়া যেতে পারে। নবজাতককে কাপড় দিয়ে জড়ানো এবং গরম রাখার পদ্ধতি। জন্মের পরে মাতৃগর্ভের তাপমাত্রা ও বাইরের পরিবেশের তাপমাত্রা আলাদা থাকে, তাই নবজাতককে সঠিকভাবে কাপড় দিয়ে জড়িয়ে রাখলে শরীরের প্রয়োজনীয় তাপমাত্রা বজায় থাকে। শিশুকে একটি পরিষ্কার সুতির কাপড় দিয়ে জড়িয়ে রাখতে হবে এবং ঘন ঘন মায়ের দুধ খাওয়াতে হবে, যা শারীরিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করবে। নবজাতককে জড়ানোর আগে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। একটি 1 মিটার বাই 1 মিটার চৌকো আকৃতির পরিষ্কার কাপড় নিয়ে শুকনো জায়গায় রাখতে হবে। কাপড়ের একটি কোণ নিন এবং শিশুর মাথা ঢেকে রাখার জন্য প্রয়োজন মতন ভাঁজ করুন। শিশুকে কাপড়ের ওপর এমনভাবে রাখতে হবে যাতে মাথাটি কাপড়ের ভাঁজ করা অংশের মধ্যে থাকে। কাপড়ের ভাঁজ করা অংশটিতে শিশুর মাথা ও 2টি কান ঢেকে তার কপাল অবধি আনুন এবং চিবুকের নিচে 1 হাত দিয়ে ধরে রাখুন, যাতে কোনো রকমভাবে ফাঁক না থাকে অথচ অতিরিক্ত চেপেও না যায়। তারপর অন্য হাত দিয়ে পায়ের দিকের কাপড়টি বুকের ওপর আনুন, যাতে পুরো শরীর ঢেকে যায়। এরপর যে কোনো এক পাশের কাপড়টি নিয়ে এমনভাবে শিশুর পিঠের নিচে রাখুন যাতে শরীর এবং হাত ঢেকে যায়। একইভাবে শরীরের অন্য দিক ও কাপড় দিয়ে মুড়ে দিন। খেয়াল রাখতে হবে যাতে পিঠের দিকের কাপড়টি ভাঁজ না হয়ে যায়। আবহাওয়া অনুযায়ী শিশুকে অতিরিক্ত পোশাক বা কম্বল দিয়ে ঢাকা দেওয়া যেতে পারে। শিশুর মুখটি ছেড়ে মাথা, কান, হাত এবং পা ঢেকে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নবজাতকের কোনো অস্বস্তি না হয়। কাঙ্গারু মাদার কেয়ার করার পদ্ধতি। জন্মের সময় একটি শিশুর ওজন কমপক্ষে 2.5 কেজি হওয়া উচিত। জন্মের 48 ঘন্টার মধ্যে শিশুর প্রথম ওজন নেওয়া উচিত। এই বিশেষ ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় যখন কোনো নবজাতকের জন্মের ওজন কম হয়, অথবা সময়ের আগে জন্ম হয়ে অথবা শরীরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম হয়ে যায়। যত্ন নেওয়ার এই পদ্ধতি মা অথবা পরিবারের যে কোনো সদস্য পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে করতে পারে। নবজাতকের শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য শিশুকে মায়ের 2 স্তনের মাঝখানে রাখতে হবে। মাথাটা একদিকে ঘুরিয়ে বাচ্চাকে আরামে নিঃশ্বাস নেওয়ার জায়গা করে দিতে হবে এবং পা নিচের দিকে প্রসারিত থাকবে। শিশুর ত্বক যেন মায়ের ত্বককে স্পর্শ করে থাকে সেটা নিশ্চিত করতে হবে। শিশুর মাথা ঢেকে রাখতে হবে এবং পায়ে মোজা পরিয়ে রাখতে হবে। শিশুকে মায়ের আঁচল, জামা, চাদর, কম্বল ইত্যাদির দ্বারা ঢেকে রাখতে হবে এবং তারপর
মা ও শিশুকে তাপমাত্রা বজায় রাখার জন্য আরও একটি কম্বল বা চাদর দিয়ে ঢেকে দিতে হবে। জন্মের পর নবজাতকের চোখের যত্ন। জন্মের পর নবজাতকের চোখ দিনে একবার করে অবশ্যই পরিষ্কার করা দরকার। পরিষ্কার তুলো গরম জলে ফুটিয়ে জল নিংড়ে নিয়ে নবজাতকের চোখ পরিষ্কার করে দিতে হবে। একটি তুলো কেবলমাত্র একটি চোখ পরিষ্কারের জন্য ব্যবহার করতে হবে। চোখের ভেতরের কোণ থেকে শুরু করে চোখের বাইরে পর্যন্ত তুলোটি নিয়ে যেতে হবে। নবজাতকের চোখে কাজল বা সুরমা লাগানো যাবে না। নবজাতকের ত্বকের যত্ন। নবজাতকের শরীরে যে নরম সাদা আস্তরণ লেগে থাকে তা ঘষে তোলা যাবে না। এই আস্তরণটি শিশুর শারীরিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। এই আস্তরণটি কিছুদিনের মধ্যে নিজে থেকেই চলে যায়। কোনো রকম তেল বা সাবান নবজাতকের শরীরে ব্যবহার করা যাবে না। নবজাতকের নাভিতে কোনো কিছু লাগানো যাবে না। নাভি নিজে থেকেই শুকিয়ে পড়ে যায়। জন্মের পর থেকে প্রথম 5 থেকে 7 দিন অথবা নাভিনাল শুকিয়ে পড়ে না যাওয়া পর্যন্ত নবজাতকের স্নান করানো যাবে না। এই সময় স্নানের পরিবর্তে শুধুমাত্র উষ্ণ জলে কাপড় ভিজিয়ে গা মুছিয়ে দিতে হবে। মা বা পরিবারের অন্য কেউ নবজাতককে নেওয়ার আগে পরিষ্কার কাপড় পরে নিয়ে হাত ধুয়ে নিতে হবে। হাতের নখ ছোট করে কেটে রাখতে হবে। হাতে কোনো রকমের ধারালো বস্তু পরা যাবে না। পরিবারের কোনো ব্যক্তির যদি কোনো রকম সংক্রামক রোগ থাকে, যেমন সর্দি, কাশি বা যক্ষ্মা, তার নবজাতকের কাছে যাওয়া উচিত না। নবজাতকের টিকাকরণ। জীবনহানি ঘটতে পারে এমন কিছু রোগ থেকে সুরক্ষার জন্য নবজাতকের টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ। বিসিজি যক্ষ্মা রোগ থেকে নবজাতককে রক্ষা করে। যদি জন্মের পর নবজাতককে এই টিকা না দেওয়া হয়ে থাকে, এটি জন্মের 1 বছরের মধ্যে দিতে হবে। ওপিভি প্রথম ডোজ, এটি পোলিও রোগ থেকে নবজাতককে রক্ষা করে। জন্মের সাথে সাথে যদি ওপিভি খাওয়ানো না হয়ে থাকে তাহলে 15 দিনের মধ্যে তা দিয়ে দিতে হবে। হেপাটাইটিস বি প্রথম ডোজ, এটি জন্ডিস থেকে নবজাতককে রক্ষা করে। এই টিকাটি জন্মের 24 ঘন্টার মধ্যে দিতে হবে। এছাড়াও জন্মের পরেই ভিটামিন কেও দিতে হবে। টিকাকরণের জন্য নবজাতকের সামান্য জ্বর আসতে পারে, যা স্বাভাবিক এবং কিছুক্ষণের মধ্যে কমেও যাবে। টিকাকরণের জায়গায় কোনো রকম তেল, সাবান বা পাউডার লাগানো বা মালিশ করা যাবে না। একটি শিশু একটি পরিবারের নতুন আলো ও স্বপ্ন হয়ে জন্ম নেয়। শিশুকে সুস্থ রাখার জন্য বাবা মা, পরিচর্যাকারী এবং পরিবারের সকল সদস্যকে অবশ্যই বাড়িতে নবজাতকের যত্ন নেওয়ার পদ্ধতিগুলি জানতে হবে।